ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাঙ্ক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেট যদি আমরা দেখি, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, সেন্সেক্স সব জায়গাতে মার্কেট একটা কারেকশান এবং হায়ার লেভেল থেকে একটা ভালো কারেকশান শেষ পর্যন্ত মার্কেট একদম দেখা গেছে, ঠিক আছে। এবং যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, আমি যদি নিফটির ক্ষেত্রে ডিফারেন্ট সেক্টর দেখি মার্কেটের, সেক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে মার্কেটে এখানে কারেকশান এসছে, এক্সেপ্ট যদি আমরা দেখি এখানে সেক্ষেত্রে ফার্মা সেক্টরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এবং ফার্মা সেক্টরে আরও পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল, শেষের দিকে একটা কারেকশান এসছে। আইটি সেক্টর পজিটিভ ছিল, লাস্টের দিকে আইটি সেক্টরেও কিন্তু এখানে কারেকশান এসছে। তো মার্কেটে সব দিক থেকে যদি দেখি, মিড ক্যাপ সেক্টরেও প্রায় 3%, এখানে মিড ক্যাপ ইন্ডেক্সেও 3%-এর মতো কারেকশান হয়েছে। মানে ছোটো ছোটো স্টকের ক্ষেত্রে যেমন কারেকশান হয়েছে, বড় বড় স্টকের ক্ষেত্রেও কারেকশান হয়েছে। এবং শুরু হয়েছিল কারেকশান যদি আমরা দেখি, এইচডিএফসি ব্যাঙ্কের থেকে কারেকশান স্টার্ট হয়েছিল আজকে, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, আজকে যদি আমি নিফটির চার্ট দেখাই ইন্টারে, দেখুন এখানে একটা লাইন ড্র করা আছে এবং সিম্পলি যদি কেউ এই লাইনের বেসিসেও ট্রেড করে আজকে এবং যদি পজিশন হোল্ড করে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা ডিসেন্ট প্রফিট। এটা এই লাইনটা কিছুই না, এই লাইনটা হচ্ছে 9 EMA। 9 EMA মানে হচ্ছে 9 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ নিয়ে ভিডিও আমি শেয়ার করেছি প্রিভিয়াস টাইমে, আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। তো মুভিং এভারেজ তখনই কাজ করে যখন ট্রেন্ডিং থাকে। এই ট্রেন্ডিং মার্কেট হতে পারে ইন্টারডে, এই ট্রেন্ডিং মার্কেট হতে পারে সেখানে দিনের পর দিন যদি কোনো স্টক ট্রেন্ডিং থাকে পজিশনাল বেসিসে। তো ইন্টারডে যদি ট্রেন্ডিং কোনো দিন থাকে, সেদিন কিন্তু এই 9 EMA বা 21 EMA আপনারা অনেকেই জানেন যারা অনেকদিন ধরে মার্কেট ট্রেড করছে, কাজ করে। তো আজকের মার্কেট যদি আমরা দেখি, যদি কেউ এখানে এন্ট্রি করে কোনো একটা জায়গাতে, কোনো একটা লেভেল ব্রেক করার পরে এবং সিম্পল যদি সেই EMAটাকে এখানে স্টপ লস হিসাবে রাখে, তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো ডিসেন্ট প্রফিট মার্কেট আজকে দিয়েছে এবং শেষ পর্যন্ত মার্কেট প্রফিট দিয়েছে। তো ইন্টারে যেভাবে আমি লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করি, লেভেলের বেসিসে যদি কেউ ট্রেড করেন, সেক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করার পরে মার্কেটে আজকে মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটের যেমন সিচুয়েশান, চার্ট প্যাটার্ন যা দেখাচ্ছে, সেই হিসাবে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটিতে যে অ্যানালিসিস আমি করেছিলাম, সেই অ্যানালিসিস অনেকটা ইজি এবং সেই অ্যানালিসিস অনুযায়ী যদি আমরা দেখি, মার্কেটে 500 পয়েন্ট মুভমেন্ট ক্যাপচার ইজিলি করা যাবে এবং একদম কোনো ব্রেন লাগানোর দরকার নেই, জাস্ট লেভেল ব্রেক করেছে এবং 500 পয়েন্টের মুভমেন্ট মার্কেট দিয়েছে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি দেখুন এই রেঞ্জের মধ্যে থাকলে ব্যাঙ্ক নিফটি কোনো বড় ট্রেড নেই। রেঞ্জটা ছিল এখানে 46,250 থেকে 45,450 থেকে 500-এর রেঞ্জ, ঠিক আছে। এর মধ্যে থাকলে বড় কোনো ট্রেড সেট আপ থাকবে না। কিন্তু যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে সাস্টেন করে, এবং 45,300-এর উপরে, 250-300-এর উপরে যে প্রাইস সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে একটা পজিটিভ সাইডে আমরা মুভমেন্ট দেখতে পারি। দেখুন মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হয়েছে। যদি আমি ইন্টারে 5 মিনিটের চার্ট দেখাই, দেখুন মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে হায়ার লেভেলে একদমই সাস্টেন করতে পারেনি। জাস্ট গ্যাপ আপ ওপেন হয়ে যদি প্রত্যেকটা ক্যান্ডেল আপনি দেখেন, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করে নিচের দিকে, কোনো সাপোর্টই নিয়নি মার্কেট। এবং এই লেভেলে এসেও মার্কেট সাপোর্ট নিয়নি। এই লেভেল যখনই ব্রেক করেছে, দেখুন এখান থেকে নিচের দিকে মুভমেন্ট, এবং মুভমেন্ট হওয়ার পরে এখান থেকে ব্যাঙ্ক নিফটি উইক। দ্যাট মিনস যে রেঞ্জের কাছে ব্যাঙ্ক নিফটি ম্যাক্সিমাম টাইম ট্রেড করেছিল লাস্ট দিন, যখনই এই লেভেলকে ব্রেক করেছে, 46,000 লেভেল, সেই সময় আমি প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম এখানে যে ব্যাঙ্ক নিফটি আজকে উইক। এখান থেকে এতটা পয়েন্টে যে মুভমেন্ট হয়েছে, আমি সবসময় শেয়ার করি যে লোয়ার লেভেলে মুভমেন্ট হলে যদি এখান থেকে কোনো রিভার্সাল সাইন দেখায়, তবে আমরা কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি বা অপরচুনিটি খুঁজতে পারি। যেহেতু মার্কেটে কোনো এখানে মুভমেন্ট নেই, কোনো রিভার্সাল সাইন নেই, সেহেতু কন্টিনিউ যখনই একটা রেঞ্জ ব্রেক করেছে, প্রিভিয়াস ডে যে ইম্পর্টেন্ট লেভেল ছিল, সেই লেভেল যখনই এখানে ব্রেক করেছে, মার্কেট এখানে উইক, ঠিক আছে। ফার্দার দেখুন এখান থেকে যখনই ব্যাঙ্ক নিফটি নিচের দিকে প্রিভিয়াস ডে যে লো ছিল, লাস্ট দিনের যে লো ছিল 45,630 লেভেল, 45,630 লেভেলকে যখনই ব্রেক করেছে, মার্কেটে উইক এবং এখানে টাইম স্পেন্ড করেছে কিছুক্ষণ, ঠিক আছে। এবং এখান থেকে যখনই 45,500 লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে, 550 লেভেলকে যখনই ব্রেক করেছে, নিচের দিকে আমাদের সিধা টার্গেট ছিল 45,000 থেকে 44,950 লাস্ট অ্যানালিসিস ভিডিওতে, কারণ এখানে একটা গ্যাপ ছিল, ঠিক আছে। এই যে এই গ্যাপটা কিন্তু ব্যাঙ্ক নিফটি ফিল করতে আসতে পারে, এরকমটি আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে শেয়ার করেছিলাম। এই যে গ্যাপটা ব্যাঙ্ক নিফটি আজকে ফিল করেছে এখানে, ঠিক আছে। এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে কন্টিনিউয়াসলি এখানে 300 পয়েন্টের মুভমেন্ট ইনিশিয়ালি দিয়েছে, তারপরে আবার একটা বাউন্স আসার পরে শেষে এই মুভমেন্টটাও দিয়েছে। তো
এখান থেকে খুব ভালো প্রফিট অনেকে বানিয়েছেন আজকে, অনেকে স্ক্রিনশটও শেয়ার করেছিলেন। তো ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস অনেকটা ইজি ছিল, লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম যে অনেকটা ইজি, এই লেভেল ব্রেক করলে ট্রেড পাওয়া যাবে। তো এক্স্যাক্টলি সেরকম মুভমেন্ট আমরা দেখেছি। নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন নিফটিতে আজকের যে মুভমেন্ট কন্টিনিউ, নিফটিতে একটা ফল আমরা উপরের লেভেল থেকে দেখেছি। উপরের দিকে আমাদের যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটা হচ্ছে 21,750, ও গ্যাপ আপ ওপেন হয়েছে এবং ওপেনই হয়েছে এই লেভেলে 21,750 লেভেলে, সাস্টেন করতে পারেনি। 21,750 লেভেলের নিচে যখন ব্যাঙ্ক নিফটি এসছিল ইনিশিয়ালি এবং একটা উপরের দিকে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, এটাও আমি শেয়ার করেছিলাম। দেখুন এই জায়গা থেকে নিফটিতে মনে হয়েছিল যে নিফটি হয়তো এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে পারে। ইম্পর্টেন্ট লেভেল ছিল এখানে 730 লেভেলের উপরে একটা 5 মিনিটের ক্যান্ডেলের ক্লোজ যদি হতো, 730-র উপরে যেটা 5 মিনিটের ক্যান্ডেলের ক্লোজ হতো, তাহলে এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পারতাম। বাট যেহেতু এই লেভেলকে ব্রেক করেছে, এখানে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়নি, নিচের দিকে যখনই এই লেভেলকে ব্রেক করেছে এখানে কন্টিনিউ দেখুন নিচের দিকে, এবং আমি 9 EMA আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, 9 EMAকে রেসপেক্ট করে বাজারে এখানে কন্টিনিউ ফল হয়েছে নিফটিতে, এবং ওভারঅল সমস্ত সেক্টর থেকে নিফটিতে কন্ট্রিবিউশন ছিল। তো এখান থেকে আগামী দিনে ইম্পর্টেন্ট মুভমেন্ট কী হতে পারে, সবাইকে বলবো লার্নিংয়ের উপর ফোকাস করুন, আপনি শিখুন, বাজারে কাজ করতে পারবেন। এরকম বড় মুভমেন্ট বাজারে খুব কম সময়ে আসে। লাস্ট 2-3 দিন ধরে যে মুভমেন্ট হচ্ছিল, কালকে আমি অ্যানালিসিস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর ভিডিও ভালো লাগলে, আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। উইনিং যদি আপনার থিঙ্কিং থাকে তবেই আপনি এখানে কিছু করতে পারবেন। ডেইলি যে অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে লাইক করুন, কারণ আপনি যদি কাউকে সাপোর্ট করছেন তো আপনার ক্ষেত্রে সেটা ভালোই হবে। আর এখানে ভিডিওতে লাইক করলে আপনার পয়সা লাগে না, আমিও পয়সা পাবো না, জাস্ট ভিডিওটা রিচ করবে, ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দেখুন এখান থেকে যদি আমরা নিফটিতে দেখি, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি এমনটি শেয়ার করেছিলাম যে নিফটির যেমন স্ট্রাকচার আছে, এখান থেকে নিফটিতে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে আমাদের এই 11 তারিখের 17 জানুয়ারির যে হাই ছিল, 17 জানুয়ারির হাইয়ের উপরে নিফটিকে সাস্টেন করতে হবে। এখান থেকে নিচের দিকে মুভমেন্ট এসছে, এটা জাস্ট একটা বাউন্স, এরকমটাই শেয়ার করেছিলাম ইনিশিয়ালি। এই লেভেলটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। মেবি এখান থেকে এইদিকে মুভমেন্ট হতে পারে, মেবি এখান থেকে এইদিকে মুভমেন্ট হতে পারে, ঠিক আছে। তো এই যে লো, এই লোটা ইম্পর্টেন্ট। তো আজকে এই লোটা কিন্তু ব্রেক করেছে, এক প্রকার নিফটি উইক। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে দেখুন 1-2 দিন সময় লাগবে। ইন্টারডে যখনই এই লেভেলকে ফার্দার ব্রেক করবে 21,350, 21,300 এর উপরে যদি যখন আসবে, এই কাছাকাছি যদি কোনো রিভার্সাল হয় দেন কিন্তু আবার সেলিং অপরচুনিটি হবে, বাইং অপরচুনিটি হবে না। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এখান থেকে উপরে গিয়ে 21,400, 450-র উপরে অ্যাটলিস্ট সাস্টেন করতে হবে, ঠিক আছে। 21,500-এর উপরে যদি মুভমেন্ট হয় দেন আবার উপরের দিকে প্লে করতে পারে। একদিনের ক্যান্ডেল বা একদিনের প্রাইস মুভমেন্ট দেখাটা খুব জরুরি। বাজার এখানে 3 দিন সময় কাটিয়ে দেখুন, একদম যখন বাজার নিচে এসেছিলো এই লেভেল থেকে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই লেভেল থেকে একটা মুভমেন্ট উপরের দিকে বাউন্স আসতে পারে, বাউন্স এসছে। জাস্ট আমি অ্যানালিসিস শেয়ার করি আপনাদের সঙ্গে, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস আমি এই ধরনের ভিডিও বানাতে থাকি আপনাদের সঙ্গে। ইন্টারডে নিফটি, ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস, মাঝে মাঝে স্টকের অ্যানালিসিসও শেয়ার করতে থাকি, মার্কেটের ডিফারেন্ট সিচুয়েশানে ইন্ডিকেটার বা অন্যান্য অনেক লার্নিং ভিডিও থাকে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করুন, ভিডিওতে সাপোর্ট করুন, সেক্ষেত্রে আগামী দিনে আমার ভিডিও বানানোর ইচ্ছা আরও বাড়বে, আরও ভিডিও আমি আগামী দিনে বানাতে পারবো। তো দেখুন এখান থেকে যদি আমরা দেখি, মার্কেট এই লেভেলকে ব্রেক করেছে এখন, ঠিক আছে। তো ইনিশিয়ালি মার্কেটের এই লেভেল ব্রেক করার পরে মার্কেটে কিন্তু এটা এখন রেজিস্ট্যান্স লেভেল, কোন লেভেলটা না 21,400, 21,350 এসব লেভেল মার্কেট যদি বাউন্স আসে সেক্ষেত্রে ইনিশিয়ালি সেলিং অপরচুনিটি হবে। আর দেখুন মার্কেটে যদি আমি এখান থেকে 30 মিনিটের চার্ট, এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইনও ড্র করি মার্কেটে, এই যে লোগুলো আছে, ঠিক আছে, তাহলে এই ট্রেন লাইনের যে লো এখান থেকে কিন্তু ব্রেক করেছে মার্কেট, ব্রেক করে নিচে এসেছে। তো ইনিশিয়ালি যদি দেখি এখান থেকে 21,300 এখন রেজিস্ট্যান্স লেভেল, যদি কোনো গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পরে 21,300-এর উপরে যদি সাস্টেন করে, 350 কাছে যদি রেঞ্জ বানায় যদি ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয় তবে আবার বাইং পজিশন নেওয়া যেতে পারে। আদারওয়াইজ এই লেভেল পর্যন্ত এলে সেখানে সেলিং অপরচুনিটি হবে। তো দুরকম কন্ডিশন, আমরা ইন্টারে ট্রেড করে, ইন্টারে ট্রেডিংয়ে নিফটি, ব্যাঙ্ক নিফটি আমরা মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করি। তো সেখানে যেমন মুভমেন্ট আসবে সেরকমভাবে আমরা কাজ করতে পারি। দেখুন লাস্ট ট্রেডিং সেশনে, দ্যাট মিনস শনিবারের দিন যখন মার্কেট এখানে ক্লোজ হয়েছিল তার আগে 3টের সময় মোটামুটি আমি একটা নর্মাল হেজিং একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম, দুদিকে বাইং স্ট্র্যাটেজি, ঠিক আছে। এবং যে স্ট্র্যাটেজির মাধ্যমে যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা ট্রেড সেট আপ দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আমি বলে দিচ্ছি আপনাদের সঙ্গে, 45,700-এর পুট অপশান 31 জানুয়ারি, ঠিক আছে, এবং
700 এর কল অপশান 31 জানুয়ারি, ঠিক আছে। এই দুটোতে দাম ছিল, একটা দাম ছিল যেটা কল তার দাম ছিল 310 টাকা, আর যেটা পুট তার দাম ছিল 300 টাকা। এই দুটো আমি ক্যারি করেছিলাম আমরা, ঠিক আছে। এই দুটো আমাদের একটা হেজিং স্ট্র্যাটেজি ছিল যে বাজার এখান থেকে এক্সপেক্ট করছি মোটামুটি 1200 পয়েন্টের একটা মুভমেন্ট আসতে পারে। যদি 1200 পয়েন্টের মুভমেন্ট হয় তাহলে এখান থেকে একটা ভালো ডিসেন্ট প্রফিট হবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে আমরা স্টপ লসে বেরিয়ে যাব। তো এখান থেকে 600 পয়েন্ট হচ্ছে এটা টোটাল ভ্যালু, 300 প্লাস 300 তাহলে 310, তাহলে হচ্ছে 600 পয়েন্ট। তাহলে যদি আমার এই দুটো প্রিমিয়াম মিলিয়ে পরের দিন আমার যদি এখান থেকে 900 হয়ে যায়, তাহলে আমার 600 টাকায় আমি বাই করেছি, 900 টাকা যদি হয় তাহলে আমার 300 টাকা প্রফিট হয়ে যাবে সেখানে। তো এরকমটি আজকে ঘটেছে, ঠিক আছে। যদি আমরা এখানে দেখি 300 টাকা না তার বেশি প্রফিট হয়েছে আজকে। যদি আমরা দেখি, চলুন আমি চার্টটায় আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমাদের ছিল অফস্টাতে বানানো আছে ওটাই, দেখুন এটাই বানানো ছিল। তো এখানে যদি আমরা দেখি, তা আমাদের এখানে যে পজিশন দুটো ছিল সেটা হচ্ছে 35 জানুয়ারি 46,700 কল 310 টাকা, আর 45,700 পুট 300 টাকা, ঠিক আছে। এবং এই এখন দেখাচ্ছে এটা 5,700 টাকা প্রফিট, কিন্তু একটা টাইমে আমরা যখন ছেড়েছি দুটো বোধ তখন 6,700 টাকার মতো প্রফিট ছিল এক লটে এখানে ডিপ্লয় হয়েছে কত, 9,100 টাকা। তো বাজারে যখন এরকম বড় মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু এরকম এই স্ট্র্যাটেজি কাজ করে, সবসময় স্ট্র্যাটেজি কাজ করে না। ম্যাক্সিমাম টাইম যদি কেউ বোথ সাইডে কল আর পুট বাই করে, ম্যাক্সিমাম টাইম সেখানে লস হয়। বাট এটা আমরা লাস্ট দিন ক্যারি করেছিলাম, এখান থেকে কিন্তু একটা ডিসেন্ট প্রফিট দিয়েছে। তো এরকম বিভিন্ন রকম হেজিং স্ট্র্যাটেজির মাধ্যমে বা অপশান জিনিসটাই হচ্ছে স্ট্র্যাটেজিক ইনস্ট্রুমেন্ট, যার সাহায্যে স্ট্র্যাটেজিক ওয়েতে আপনি কাজ করতে পারেন। বাজারে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে মানে একদম শেষে গিয়ে যদি আপনি পুট অপশন বাই করেন সেখানে আপনি প্রফিট করতে পারবেন না। ন্যাকেট যদি আপনাকে বাই করতে হয় তাও কিছু স্ট্র্যাটেজি আছে, যার মাধ্যমে আপনাকে সঠিক জায়গাতে এন্ট্রি এক্সিট করাটা খুবই জরুরি। যাই হোক, আগামী দিনে আমি আবার শেয়ার করতে থাকবো আপনাদের সঙ্গে। তো নিফটির ক্ষেত্রে আমরা দেখেছি আজকে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট এখানে দিতে। তো এখানে নিফটি এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট লেভেল 21,300 320 নিচে ট্রেড করতে স্টার্ট করে, এবং নিচে যদি আরেকটা দিন হোল্ড করে যায়, পরের দিন ধরুন এখান থেকে ছোটো মুভমেন্ট হয়ে নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, তাই নিচে নিফটির নেক্সট টার্গেট হবে 21,000। দ্যাট মিনস এখান থেকে আরও 250 থেকে 300 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে নিফটিতে ওপেন হয়েছে। যদি নিফটি 21,350 উপরে সাস্টেন না করে, 350 উপরে ক্লোজ না দেয়, তবেই কিন্তু এর সিচুয়েশান পসিবল, সম্ভব। তবে আগামী দিন যখন ট্রেড করব সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে এখানে ইন্টারডে চার্টে ট্রেড প্ল্যান আমরা কীভাবে করতে পারি, দেখুন সিম্পল, এখানে নিফটিতে আছে কন্টিনিউ ফল হয়েছে। তো অ্যাটলিস্ট এখানে যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয় 21,360 থেকে 21,400 যে লেভেল, এই লেভেলের উপরে বাজারকে সাস্টেন করতে হবে 21,400 420 360 থেকে। এই লেভেলের কাছে যদি টাইম স্পেন্ড করে, এখান থেকে যদি অল্প গ্যাপ আপ ওপেন হয়, যদি টাইম স্পেন্ড করে, দেন এখান থেকে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হলে সেক্ষেত্রে উপরের দিকে প্লে করা যেতে পারে 21,500 600। কিন্তু এটা করলেও কিন্তু ছোট কোয়ান্টিটিতে, বড় কোয়ান্টিটি নয়, ছোট কোয়ান্টিটিতে কাজ করা যেতে পারে, বড় কোয়ান্টিটি নয়। নিচের দিকে যদি কোনো এখানে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, এই লেভেলে যদি রেজিস্ট্যান্স ফেস করে 21,350 থেকে 300 লেভেল রেজিস্ট্যান্স ফেস করে যদি ফার্দার নিচের দিকে মুভমেন্ট হয়, 300 নিচে কিন্তু বাজার উইক হবে। নিচের দিকে টার্গেট হবে 21,200 250, এবং ফার্দার নিচের দিকে 21,150 100 পর্যন্ত টার্গেটও দেখাতে পারে আগামীকাল। কারণ এই মুভমেন্ট যদি কন্টিনিউ হয় তাহলে নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এবং যেহেতু এক্সপায়ারি উইক আগামী পরশুদিন, মানে আগামী পরশুদিন মানে মান্থলি এক্সপায়ারি, সেক্ষেত্রে এই যে বাজারের মুভমেন্ট নিচের দিকে এসছে, এখান থেকে বড় কোনো বাউন্স আমি এক্সপেক্ট করছি না যতক্ষণ না পর্যন্ত 21,350 লেভেল ব্রেক না করছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে আজকে একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করেছে, গ্যাপ ফিল করেছে, বাট ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেলের কাছে 45,000। ফাইনালি যদি ব্যাঙ্ক নিফটি 45,000 লেভেল ব্রেক করে, তার নিচের দিকে ব্যাঙ্ক নিফটির যে টার্গেট হবে, নেক্সট টার্গেট দেখুন এখান থেকে নিচের দিকে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট 44,500 লেভেল পর্যন্ত আসতে পারে। কারণ এখানে দেখুন ব্যাঙ্ক নিফটির 1 ডে চার্টে যদি দেখি, এখানে ব্যাঙ্ক নিফটি লাস্ট 3 দিন ধরে ব্যাঙ্ক নিফটি লোয়ার লেভেলের সাপোর্ট লেভেল থেকে বাউন্স এসছে, নিচের দিকে ফল। এখান থেকে কী হয়েছিল, ডিস্ট্রিবিউশন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি উইকলি অ্যানালিসিস ভিডিওতে। ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফল এসছে, উপরের দিকে বাউন্সের পরে আবার ফল। এই ফলটা কিন্তু এখান থেকে আরও নিচের দিকে কন্টিনিউ হতে পারে যতক্ষণ 45,000-এর উপরে থাকবে। 45,000-এর উপরে থাকলে ঠিক আছে,
45,000 এর নিচে, দ্যাট মিনস 44,900 এর নিচে যদি মুভমেন্ট হতে স্টার্ট করে, নেক্সট টার্গেট হবে এখানে 44,750 থেকে 44,500 এবং 44,500 এর নিচেও এখানে মুভমেন্ট দেখাতে পারে। আজকে ব্যাঙ্ক নিফটিতে আজকে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু উইক ছিল। এইচডিএফসি ব্যাঙ্ক নিফটির এই যে মুভমেন্ট নিচের দিকে হয়, প্রথমে শুরুয়াত হয় এইচডিএফসি ব্যাঙ্ক থেকে। আইসিআইসিআই ব্যাঙ্ক তবুও পজিটিভ। যদি আমরা ব্যাঙ্ক নিফটির স্টকগুলোকে দেখি, ব্যাঙ্ক নিফটি দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক 2% উপরে, 2% উপরে, ঠিক আছে, গত দিনের ক্লোজিংয়ের থেকে সেল এলেও 2% উপরে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে দেখুন সেল এসছে এখানে, বাট বিশাল বড় সেল হয়নি। সেল কোথায় এসছে? অ্যাক্সিস ব্যাঙ্কে উপরের লেভেল থেকে সেলিং এসছে। আর এইচডিএফসি ব্যাঙ্কে আজকেও 3.5% ফল। কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন ট্রেন্ডিং যে সাপোর্ট লেভেল, সেই ট্রেন্ডিং সাপোর্ট লেভেল আগে থেকে ড্র করা ছিল, এই ট্রেন্ডিং সাপোর্ট লেভেলের কাছে ট্রেড করছে। 1420 লেভেল যদি এইচডিএফসি ব্যাঙ্ক ব্রেক করে, 1420 লেভেল যদি ব্রেক করে, নিচের দিকে 1400 থেকে 1380 লেভেল পর্যন্ত দেখাতে পারে। যদি এই লেভেলের সাপোর্ট নেয় তো ঠিক আছে, এইচডিএফসি ব্যাঙ্ক যদি এই লেভেলের সাপোর্ট নেয় তো ঠিক আছে, ব্যাঙ্ক নিফটিও রক্ষা পাবে। আর এইচডিএফসি ব্যাঙ্ক যদি 1420 লেভেলকে ব্রেক করে, তাহলে 1380 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ এইচডিএফসি ব্যাঙ্কের বড় ট্রেড নেওয়ার দরকার নেই, এখানে এখন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আর কিছু করার নেই। আজকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কেও একটা মুভমেন্ট এসছে, কারণ যদি কোম্পানির আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক অনেকটা ভালো রিটার্ন লাস্ট ইয়ার আমাদের দিয়েছে, তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের রেজাল্ট যেটা এসছে, রেজাল্ট মোটামুটি, প্রভিশন বেড়েছে। প্রভিশন বাড়া মানে আগামী দিনে রিস্ক বাড়া। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় যেটা, যে ম্যানেজমেন্টের যে গাইডেন্স এসছে, গ্রোথ যেটা আগামী 3-4 বছরের জন্য যে গ্রোথ প্রজেকশন দিয়েছে, সেই গ্রোথ কিন্তু খুব ভালো নয়। মানে আগে ছিল 25% গ্রোথ, সেখান থেকে গ্রোথ কমে 20% মতো হয়েছে। তো খুব খারাপ কিছু হয়নি, কিন্তু ওভারঅল সেক্টর যদি আমরা দেখি, বিভিন্ন ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে একটা প্রেশার কাজ করছে। এখন অলমোস্ট সাপোর্ট লেভেলের কাছে আছে, এখানে ট্রেড করতে গেলে একটু ভাবনা চিন্তা করেই ট্রেড করা উচিত। কারণ যদি আমরা উপরের লেভেল থেকে দেখি, ব্যাংকিং সেক্টরের স্টকগুলোর একটা ভালো কারেকশন অলরেডি কিন্তু হয়েছে, এবং উপরের লেভেল থেকে 48,600 লেভেল থেকে আজকে 45,000, 3,500 পয়েন্টের ফল হয়েছে। যে কোনো দিন বাউন্স আসতে পারে, বাউন্স আসার পরে কিন্তু সেখান থেকে অন্যভাবে প্লে করা যেতে পারে। বাট যেরকম সিচুয়েশান এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, সেই সিচুয়েশনের উপর বেস করে আমি আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করি। এভাবেই অ্যানালিসিস আপনাকে করে মার্কেট যদি ইন্টারডে কাজ করতে হয়, আপনাকে এভাবে কাজ করতে হবে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে। তো যদি এখান থেকে 44,900 লেভেল ফার্দার ব্রেক করে তবেই উইক, সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে, নিচের দিকে 44,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, এবং এই লেভেল ব্রেক করলে আরও কন্টিনিউ হতে পারে। উপরের দিকে মুভমেন্ট কখন নেওয়া যেতে পারে, উপরের দিকে প্লে কখন করা যেতে পারে? দেখুন, উপরের দিকে প্লে করতে গেলে অ্যাটলিস্ট এখানে 45,200 উপরে সাস্টেন করতে হবে। তাহলে বলবো যে ঠিক আছে, 45,200 উপরে সাস্টেন করলে ঠিক আছে। ইনিশিয়ালি 45,400 উপরে যদি এখানে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং ট্রেড নেওয়া যেতে পারে। উপরের দিকে টার্গেট হবে 45,600, 45,650 পর্যন্ত, এবং এই 600-650 উপরে যদি সাস্টেন করে, দেন আগামী দিনে বড় এখান থেকে যদি মুভমেন্ট হয়, তাহলে মুভমেন্ট হলে উপরের দিকে ছোট কোয়ান্টিটিতে ছোট্ট স্টপ লসের বেসিসে কাজ করা যেতে পারে। বড় কোয়ান্টিটিতে বড় স্টপ লস উপরের দিকে কাজ করা যাবে না, ঠিক আছে। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি, ভিডিও বানানোর পরে যে কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকে, নিউজ থাকে, ইভেন্ট থাকে, বা কোনো কিছু চেঞ্জ করার থাকে, আমি ওখানে শেয়ার করি, আপনারা ওখানে জয়েন হতে পারেন। এছাড়াও যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান, দেখুন প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকে। প্রিমিয়াম গ্রুপে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স যখন মার্কেট চলে, সেই সময় আমি অ্যাক্টিভ থাকি। বিভিন্ন লেভেল, ইম্পর্টেন্ট লেভেল যখন যেগুলো আমি এখানে শেয়ার করছি, সেরকমই লেভেল ওখানে থাকে। বিভিন্ন কলপুটের পজিশান থাকলেও আমি শেয়ার করতে থাকি। এই ধরনের গাইডেন্স যদি আপনি চান, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। যারা মার্কেটে 3 মাস 6 মাস কাজ করছেন, তারাই প্রিমিয়াম গ্রুপে জয়েন হবেন। একবারে নতুন যারা আছেন, তারা আগে শেখার উপর ফোকাস করুন। তাছাড়া উইদাউট লার্নিং, না শিখে এই মার্কেটে বিশেষ করে অপশানে কাজ করা খুবই মুশকিলের ব্যাপার। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো, আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।